বাইরে জোয়াল বাস্তব ঘটনা। আজ আমি ফরিদগঞ্জ চলে আমার সময় একজন মানুষ আমার গাড়ির মধ্যে সিগন্যাল মারছে, গাড়ির মাঝে সিগন্যাল মারছে, আমি গাড়িটা বন্ধ করলাম, ড্রাইভার বাইরে কইলাম গাড়িটা থামাও। একজন মেয়ে লোক মানুষ দেখি আর হয়তো কোনো মুসিবতের মধ্যে পড়ছে, আল্লাহর বান্দিরে গাড়ি থামাইলাম, নিকটে আইছে, আবার পরে সালাম করছেন, জিজ্ঞাসা করলাম বলল কি অসুবিধা, বলে আমি ওদিকে যাইতাম, যদি দয়া করি আমার সামান্য নিয়ত হইলে আমি দোয়া করবো। আমি গাড়িত লইলাম, আল্লাহর বান্দিরে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাই দিলাম। আল্লাহর বান্দিরে জিজ্ঞাসা করলাম কোন জায়গায় গেছলাই, বলে আমি অমুক মাদ্রাসার মধ্যে গেলাম, আমার জাদুরে আমি হাফিজানা পড়াইতেছি। আমি জিজ্ঞাসা করলাম, ও বইল গো অনেক রাইত হইল, ইটা সন্ধ্যার বাদর কথা মাগরিবের সামাইল পরে। আল্লাহর বান্দিরে জিজ্ঞাসা করলাম, ও ভাই তোমার জাদুর বাবা জমিন নাইনি? বলে হুজুর আমার জাদুর বাবা জমিন নাই, এর কারণে আমি জমিনের মধ্যে বড় অসহায়, বড় নিরুপায়। এক পর্যায়ে আল্লাহর বান্দি জানাইল, ও হুজুর আমার বড় আশা ছিল আমার ছোট বাচ্চারে আমি জমিন আলিম বানাইতাম, ওলা যদি কোনো মানুষ হয় ও মানুষের হাওলা কর্ম খাবাইতো, আমার জাদুরে পড়াইতো। আমার দুঃখ লাগছে, আল্লাহর বান্দিরে যখন আমি লামাই দিলাম, আমি পকেট টনে সামান্য পয়সা বার করে আমি দিলাম। আল্লাহর বান্দি হাত লইছ, হাত লওয়ার লগে লগে আল্লাহর বান্দির চক্কর জলবাই যায়। তখন মনে মনে চিন্তা করলাম, হায় রে মানুষ কি পরিমাণ কষ্টর মাঝে মানুষ আছে, কি পরিমাণ মুসিবতের মাঝে মানুষ আছে। আল্লাহর বান্দির স্বামী জমিন নাই, একজন ছেলেরে নবীর বাগান মাদ্রাসাত পড়াইতরা, একজন মেয়ের স্কুলে পড়াইতরা, আরো দুইজন বাচ্চা আছে। আমারে জানাইলা, হুজুর আমার জাদুরে লই আইলাম, ছোট বাচ্চাটা কি আইছে খাইতা কিনা, আমি পকেট তোলে সামান্য পয়সা আমার যতটুকু সম্ভব হয়েছে আমি বার করে দিলাম, আল্লাহর বান্দির হাতের মধ্যে দিলাম। আল্লাহর বান্দি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লইছে, আল্লাহর বান্দির দুটা চক্ষু ভাই জোর ধরে জল বাইর হয়ে যায়। আমি মনে মনে কইলাম, আয় আল্লাহ আমার সদকাটা মনে হয় খামো লাগি গেছে। আল্লাহর বান্দি এই মুসিবতের সময় পাইছি, আল্লাহর বান্দি আমার জন্য দোয়া করে, কইল হুজুর আমি নামাজ পড়িয়াছে সময় নামাজ পড়ব, আপনার জন্য দোয়া করব, আল্লাহ জমিনও আপনার বালা করক। বাইরে ইলা অভাবী মানুষ মুসিবতের মাঝে যদি বাইরাও, আল্লাহর বান্দা বান্দি জমিনও সাহায্য করিও, আল্লাহর বান্দা বান্দি তোমার জন্য জমিনও দোয়া করবা। আল্লাহর বান্দি জানাইলা, ও ভাই আমার স্বামী জমিনও নাই, আই 3 দিন হইছে, আমার সন্তানাদের খাওয়াইবার কোনো সামান নাই, আমার সন্তানাদের জিহ্বা পর্যন্ত শুকাই যায়, আমার জাদুমণি হলো মারা যাইবা, আমার জাদুমণি হলোর কারণে আমি মা জমিন বাইর হইলাম। আল্লাহর বান্দায় জানাইলো, তোমার সন্তানাদের বাইসাইয়ার না, যদি আমার মনের চাহিদা পূরণ করতে দেও তোমারে অনেক টাকা পয়সা আমি দিলাইম। আল্লাহর বান্দে মানইলা, শেষ সময় সন্তানা দিয়ে জানাইল, আর পেটর ক্ষুধা যারা সম্ভব না গো মা, আজ 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন হইছে খাবার কোনো সাবান নাই। সন্তানা দিয়ে মার খাবড়া ধরিয়া টানলে, মা গো খাবার ব্যবস্থা করিয়া দেও। আল্লাহর বান্দে খান্দি খান্দি জানাইলা, ও ভাই আমি তোমার জন্য দোয়া করব, আমার এখানে দিও না, আল্লাহর হুকুমে আমার মাসুম বাচ্চাই তোর মুখ সামান্য আদার দিয়া দেও। বাচ্চাইতে মার খাবড়ো টানলে, মা গো আমরার বাবা জমিনও নাই, আজ 3 দিন হইছে খাবার কোনো সামান নাই, দয়া করিয়া খানি দেও। শেষ সময় মহিলায় সন্তানাদি প্রাণ বাঁচাইবার জন্য আল্লাহর বান্দার লগে বাতে কথায় আবদ্ধ হয়ে গেছে, সন্তানাদিরে বাইরে রাখছ, আল্লাহর বান্দায় আলাদা রুমের মধ্যে লইয়া যায়। যখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দির দ্বার লইতে চায়, ওই সময় দেখা যায় আল্লাহর বান্দির শরীরে কম্পন আরম্ভ, জলজল আরম্ভ করে দেয়, আল্লাহর বান্দা ডরাই যায়, পিছনে সরিয়া যায়। ওই সময় জানাইল, মহিলা আমার জীবনে আমি অনেকদিন জমিন জিনার কাম করলাম, ইলা কোনো মহিলার শরীরে কম্পন করল না। ও মহিলা এখন আমার খোসাই, তোমার দ্বার লোয়ার আগে শরীরে কম্পন কোন কারণে করে? আল্লাহর বান্দে আল্লাহর বান্দার জানাইল, ও ভাই আমি পর্দাশীলিনী একজন মহিলা,
আমি জমিনও কোনোদিন কোনো পুরুষের সামনে বাইর হইছে না, আমার স্বামী ব্যতীত আমার শরীরে কোনো পুরুষ মানে টাচ করা সম্ভব হইছে না। বাইরে অভাব পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া আমার সন্তানাদের প্রাণ বাঁচাইবার জন্য আমার শরীর তোমার জন্য বিসর্জন দিলাম। বাইরে এখনো সময় আছে বুঝিলাম, আমার লগে জমিনও জিনার কাম করিও না। আবার আল্লাহর বান্দা নাফরমানি যখন অগ্রসর হয় ওই সময় দেখে আল্লাহর বান্দির শরীরে কম্পন আরম্ভ করে, হঠাৎ বন্দায় ডরাই যায়। আল্লাহ মানুষের বদলাইতে সময় লাগে না রে ভাই। আল্লাহর বন্দায় বাইর হইছে, 2টা মাসুম বাচ্চা তোর মুখে দিছে, মুখটা ফুটো হয়ে গেছে। 2 বাচ্চার মুখে দিছে, 2 বাচ্চায় জমিলে বন্ধ। ও মা, আজ 3 দিন হইছে খাবার কোনো সামান নাই গো মা, দয়া করিয়া খানি দে। আল্লাহর বন্দায় সন্তানাদের খান্দন দেখিয়া মন দুর্বল হইছে, হঠাৎ আল্লাহ দিলটা পাল্টাই রে। আল্লাহর বন্দায় যে বুড়া তারাইছে রে, এইভাবে টেকা বার করলো, পয়সা বার করলো, বার করিয়া কইল বইল গো আমার জন্য দোয়া করিও, আরো পয়সা লইয়া যাও, তোমার সন্তানাদের জমিনও তুমি সামান নিয়ে খাওয়াও। যে সময় একটি ভাই আমার দ্বার লই আমি সাহায্য করবো, আর আমার জন্য দোয়া করিও। আল্লাহর বন্দা বিকালে বাড়ির গেছে, বাড়ির গিয়া ডাইরি বার করছে, সারাদিনের গুণাটা লেখি লইতো। ওই সময় মারে ডাক দিয়ে আনলো, মা গো আমার নিকটে আও। বৃদ্ধা মহিলা যখন নিকটে আইস ওই সময় কইল, মা গো আমার সারাটা জীবন জমিন গুনার কাম করিয়া কাটাইলাম, আজকে আমি একটা কাম করলাম, আমার কামটা ভালো হইল না খারাপ হইল শুনিয়া যাও। মার কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলো। মা আঞ্জা করে ধরিয়া জাদুরে জমা দিন আর ফরমাইল, বাবা আমার জীবন সার্থ, আমার জীবনের মাঝে তোমার জীবনের মাঝে আজ একটা নেকি আমি পাইলাম তোমার জীবনের মাঝে। ও বাবা রে, আমি মায় হইয়া ও যে ভালো খাম নেকির খাম করলাই তোমার ডায়েরির মধ্যে ওটা লেখিলাও। আল্লাহর বন্দায় জানাইলো, মা আমার ডায়েরির মধ্যে লিখিতাম ইলা জায়গা নাই, সারা ডায়েরি কলমর খালি খালা হয়ে গেছে। ও সময় মাই জানাইলা, ও বাবা জাদুমণি আমি মায় হইয়া আই যে ভালো খাম যেটা করছো রে, তুমি একটা হাসিয়ার মাঝে লেখিয়া তো, কোনো মতে হাসিয়ার মাঝে আল্লাহর বন্দায় লেখিয়া তো। আল্লাহর বন্দা রাত্রে ঘুমায়, মা জমিনও ঘুমাই যায়। বন্দা ডেইলি দিন সকালে যখন ঘুমতনে জাগ্রত হইত, আল্লাহর বন্দায় আগে ডায়েরি বার করিয়া চাইতো, আল্লাহর বন্দায় তার ডায়েরি হোজা করিয়া চাইতো। পরের দিন সকালে যখন ঘুমটা ভাঙল, ভাঙ্গার বাদে আল্লাহর বন্দায় ডায়েরি হাতের মধ্যে লইছে, চোখ আপনার ফসলা। ওই সময় দেখে আমার খালা ডায়েরি সমস্ত সাদা হয়ে গেছে রে। বন্দায় বুঝবাইছে না, আবার যখন চক্ষু বালা করে মুছিল, আল্লাহর বন্দায় চক্ষু মুছিয়া দেখে আমার সারা ডায়েরি গুনায় খালা আসলো রে। আল্লাহ মুহূর্তর মাঝে আল্লাহর বন্দার সারা গুনাহ আল্লাহ মিটাই দিলাইছে। আল্লাহর বন্দার ডায়েরির মধ্যে কোনো গুনাহ নাই। আল্লাহর বন্দায় ডাক দিছে, মা গো আমার দাঁড়াও। মায়ে ডরাই গেছ, আমার জাদু মনে কোন মুসিবতের মধ্যে পড়ছে, বিপদের মধ্যে পড়ছে। মা দাঁড়াই শুনে, বাবারে কোন মুসিবত আমারে কইলাও? বলে, মা গো আমার জীবনের যত গুনাহ ডায়েরির মাঝে আসলো, আমার সারা গুনাহ ডায়েরি খালা গুনাহ আপনার সাদা হয়ে গেছে। আমার খালা কাগজ এখনো জমিনও সাদা হয়ে গেছে, আমার কোনো গুনাহ নাই। ওই সময় দেখা যায় এক জায়গার মধ্যে লেখা আছে, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, অর্থাৎ ভালো কামর কারণে আল্লাহ বন্দার বাদ কাম আল্লাহ মিটাই দিলাই। আল্লাহর বন্দায় জমিনও সামান্য সদকা দেওয়ার কারণে, আল্লাহর বান্দের লগে ভালো ব্যবহার করার কারণে, এই মাসুম বাচ্চাই তোর মুখ খানি দেওয়ার কারণে আল্লাহর বান্দে জমিনও নমাজ পড়িয়া দোয়া করছ, আল্লাহর বন্দায় জমিনও তওবা করলো। এই তওবা করার কারণে আল্লাহ বন্দার জীবনের সারা গুনাহ মাফ করে দিয়েছ। এর কারণে বাইরে জোয়ান জমিনও 5 ওয়াক্তের নামাজ পড়িও, 5 ওয়াক্তের নামাজ পড়িয়া 5টা বার আল্লাহর দরবারে তওবা করিও। আমার নবী ফরমায়, আর রাসূলুল্লাহ জমিনও 100 বার রোজানা তওবা করতা। বন্দায় যদি তওবা করিলাই, ফজরের নামাজ পড়িয়া বন্দা তওবা করিও, যোহরের নামাজ পড়িয়া তওবা করিও। যোহরের আগে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, এই তওবার কারণে আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ
মাফ করিয়া দিলাইবা। বন্দা জমিন নিষ্পাপ হইয়া মারা যাই ভাই, জমিন তোরে বিদায় নিবাই, আল্লাহ তোমার কবর জান্নাতুর বাগান আল্লাহ বানাই দিবা। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জমিনও আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে সবচাইতে কোন আমল পছন্দনীয়? আল্লাহর হাবিবে ফরমাইন কালা আসসালাতু লিওয়াক্তিহা। বান্দা যখন জমিনও নামাজের সময় আইব তখন ঠিক টাইমে জমিনও নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। এর কারণে বাইরে নামাজ পড়িও। আল্লাহর হাবিবে ফরমাইন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা নামাজ পড়িয়া জমিন তলে মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত জায়গা দিবা। এরপরে সাহাবাই কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কোন আমল আল্লাহর দরবারে ভালো? আল্লাহর হাবিবে ফরমাইন বিররুল ওয়ালিদাইনি, এই জমিনে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। বাইরে যারা মা বাবা আছেন খেদমত করিয়া যাও, যার মা বাবা জমিনও নাই মা বাবার জন্য জিয়ারত করো, মা বাবার জন্য ইসালে সম্মাফিল করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিয়া যাও। বন্দা জমিনও সুদ খাইও না, ঘুষ খাইও না, গুনার কাম জমিনও করিও না। যদি জমিনও ভুলবশত গুনার কাম করিলাও আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি করে জমিনও দুরূদ শরীফ পড়িও, আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পড়িও। যে ঘর বাড়ির মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, অন্য কোন জিনিস নাই। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লোকে জমিনে কোন জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমায়, হে বিশ্বাসী বান্দা বান্দি হল, আমার মায়ার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, আমি আল্লাহরে ডরাও। আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ভয় করো, ডরাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? মুফাসসিরিনে কেরাম হলে মুরাদ লইছেন আইম্মাই কেরাম হল, আকাবিরিনে দিন হল, হক্কানি ওলি আল্লাহ হল, নেককার সালিহিন বন্দাবান্দি যারা আছে এরা হইলা মা সাদিকিন, এরার অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুনু জাহানের জীবন রে আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আইম্মাই কেরাম হক্কানি ওলি আল্লাহ হল সহবতেরও লাভ হইব। সহবতে সালেক তেরা সালে কুনত, সহবতে তালিক তেরা তালে কুনত। মানুষ যদি জমিন বালা মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইব। আল্লাহ কিয়ামতের ময়দানও ভালো মানুষের লোকে আল্লাহ হাসর করবা। সহবতে তালেক তেরা তালে কুনত। আর মানুষ যদি জমিন খারাপ মানুষের লোকে চলাফেরা করে বন্দা মারা যাইব, আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ মানুষের লোকে আল্লাহ তার হাসর করবা। আল্লাহ আমরা অত মায়া অত মহব্বত করছেন, বন্দায় যদি পাহাড়ের মতন গুনার কাম করিলায় এর বাদে আল্লাহ বন্দারে অত তাড়াতাড়ি ধরেন না, বন্দারে তওবা করার সময় আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। সুতরাং রব্বুল আলামিন ফরমায়, এই দুনিয়ার জমিন আমার বান্দা বান্দি যদি তার মালিকের লগে সাক্ষাতের ইরাদা করে, বান্দা যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করিলাও তাহলে জমিন কি করবায়? ফালইয়ামাল আমালান সালিহা,
বন্দা জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো, আমলে সালেহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের লগে এই জমিনে কোনো জিনিস যেন শরীক না করো। এর কারণে আমার বুজুর্গ, আল্লাহর দয়া এবং মায়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ও আমার হাবিব, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছে আপনি তারারে জানাই দেও, যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খামর মধ্যে জমিন রইছে, তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছে। ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তলে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। ওঠো মায়া, আল্লাহ কইরা, ও নবী তুমি জমিনও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনও আমার মায়ার বন্দাবান্দিরে জানাই দেও, যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জিনা সুদ মদ ইত্যাদি এই ধরনের গুনার খাম করে লিছে। ও নবী তারা নফসের উপরে বাড়াবাড়ি করে লিছে, তারারে জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ রহমত তনে নিরাশ হয় না। সুবহানাল্লাহ। ভাই এত গুনাহ করার বাদে আল্লাহ বন্দারে অত লগালগ ধরেন না, ধরেন উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য দান করছে, অন্য কোনো নবীর উম্মতের এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না। কারণ উম্মতে মুহাম্মদী জমিন নেকি করা দূরের কথা, বন্দায় যখন ভালো কাজের ইরাদা করিলায় ও সময় তনে আল্লাহ বন্দার নামায় আমল নেকি লেখানি আরম্ভ করেন। সুবহানাল্লাহ। আর বন্দায় যখন জমিন ভুলবশত গুনার কাম করিলায় তখন বাম খান্দর ফিরিস্তায় কলম হাতলেন গুনাহ লেখিতা, ও সময় ডাইন খান্দর ফিরিস্তায় ফরমাইন কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদীরে এই জমিনও তওবা করার সময় দিলেইছে। সুবহানাল্লাহ। এই জমিনও আমরা তওবা জানি না, জানিনি। আমার জোয়ান যুবক সমাজ ভাইয়েন, বাইরে জোয়ান জমিনও তওবা করিলাম, যদি বন্দায় জমিনও তওবা করিলাই আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা যদি জমিনে কোনো ভুল করিলাও তাহলে দেরি না করিয়া তুবু ইলাল্লাহি, এই জমিনে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করিলাও। তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিনে তওবা করো। আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান বন্দায় জমিন গুনার কাম করব, ভুল বছরে গুনাহ করব, আল্লাহ তওবা করার জন্য তোমারে 7টা ঘন্টা সময় দে। এই 7 ঘন্টার ভিতরে বন্দা যদি জমিনে তওবা করিলাম আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। কত সময় দেই? 7 ঘন্টা মাত্র না। 7 ঘন্টার ভিতরে তওবা করো, আবার রেগুলার গুনাহ করিয়া করলে হইতো না। আখতা যদি ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, লগে লগে তওবা করো, আল্লাহ আপনার জীবনের গুনাহে মাফ করে দিবা।
পাহাড়ের মতন গুনাহ মানুষে করছে, কিন্তু আল্লাহর দরবারে তওবা করছে। আল্লাহ মুহূর্তের মাঝে তার জীবনের গুনাহরে আল্লাহ মাফ করে দিয়া আল্লাহ তার জান্নাত জায়গা দিলেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়ার আগে বান্দা তুমি জমিনও মৌতর প্রস্তুতিটা লইলাও। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান কিতাবের মাঝে আনয় এক বন্দায় সারাটা জীবন জমিনও গুনাহ করছে। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, মুফাসসিরিন কেরাম হলে আন্তরা আল্লাহ কইছেন, ও নবী আমার মায়ার বন্দাবান্দিরে জানাই দেও, ইয়া ইবাদির জায়গা যদি হইতা ইয়া আইয়ুহাল আসাতু ও ফাফির দল হল। আমরা ফাফ করি না নিসাব হল, গুনাহ করি না। আল্লাহ ফাফির দল না বলিয়া সম্বোধন করছেন না। আল্লাহ চাইলে ইয়া আইয়ুহাল আসাতু হইতা পারেন, ইয়া আইয়ুহাল আসাতু হইতা পারেন না হইয়া কইছেন ইয়া ইবাদি, ও আমার মায়ার বন্দাবান্দি হল। এর বাদে আল্লাহ কইছেন আল্লাযিনা আসরাফু, যারা নিজে জমিনও বাড়াবাড়ি করে লইছ। আল্লাহ চাইলে হইতা পারেন আখতাউ, যারা গুনাহ খাতা করে লইছ। আল্লাহ ইলা না হইয়া কইছেন তুমি তোমার নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ। লা তাকনাতু মির রহমতিল্লাহ, আমি আল্লাহর রহমত তনে তুমি তাই নিরাশ হইল। বন্দা এমন এক ব্যক্তি জমিনে ও পরিমাণ গুনাহ, ইলা কোনো গুনাহ নাই যে বন্দায় তার জীবনে গুনাহ করছে না। ইন্টারন্যাশনাল গুনাহগার আসলো, আন্তর্জাতিক লেভেলের বন্দায় জমিনও গুনাহ করতো। আর যখন বিকালে বাড়িতে আইতো তার একটা ডায়েরি আসলো, ডায়েরিতে বিকালে আইতো আইয়া তার ডায়েরিতে আজ কোন সময় কোন টাইমে কোন জায়গায় কোন গুনাহ করছে তার ডায়েরিতে লেখিয়া তৈতো। আচ্ছা কোন চাই কোনো যদি মানুষে রাইত যদি মানুষের সর্বতে আজম খায় না সড়ক গিয়া কইবনি আমি খাইল রাইত খাইছি, অত না মানে সুদ খাইলে কইবানি আমি খাই না। এমন এক ব্যক্তি জমিনও যে গুনাহ করে সকালে বারোয় বিকালে আইয়া খানির আগে তার ডায়েরি মেনটেন করে যে কোন সময় কোন গুনাহ কোন জায়গাত করছে বন্দায় লেখে। আর তার মা জননী জমিনও আসলা, মায়ে জানাইতা বাবারে কইতা বাবা ইলা গুনাহ করিও না, একদিন মারা যাইবাই, অন্ধকার কবরও যাইবাই, আল্লাহ তোমার কবর দুজখর আগুন ডালিয়া দিলেইবা। মায় বহু বুঝাইতা, মায় দোয়া করতা, মা বাবার দোয়া মিস হয় না, হো না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর বন্দারে আল্লাহ দলের মাঝে খন দিলা, দলের মধ্যে কম দিছিল না। আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফেলাইলা। বন্দায় জমিন পরিমাণ গুনার কাম করে, জমিন মানুষে ডরাই যায়, তার গুনার কারণে হয়তো আল্লাহর গজব নাজিল হইতে পারে। বন্দা সকালে বাইর হয় বিকালে আয় সারা গুনাহটা লেগিলায়, মায় মনে মনে খান্দ নাই আল্লাহ আমি তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমণিরে আপনি মৌলায় হেফাজত করিলাম। আমার বুজুর্গ অভাবী মানুষ যখন পাইবাই, অভাবী মানুষ এতিম মিসকিন যখন পাইবাই জমিন সাহায্য করিও। মানুষ অভাব পড়ে, অভাব পড়ার পরে মানুষের দুঃখ লাগি যায়। মানুষ যখন জমিন অভাবের মধ্যে পড়ে মানুষের মন দুর্বল হয়। আল্লাহর বন্দায় ইজ্জতর বাঁচায় না, বন্দায় নিজের প্রাণ বাঁচাইবার জন্য ভিক্ষার জন্য বার হয়। মানুষ ভিক্ষ বার হয় শেষ সময়, মানুষ যে সময় কোনো সাহারা নাই ওই সময় বন্দা জমিন ভিক্ষর জন্য বাইর হয়। যখন ফকির ভাইবাই কোনো চাইলে সোয়াল করবো বাইরে, তোমার বেশি দেওয়ার দরকার নাই, তোমার সাধ্য অনুসারে যা পারবাই সেই চাইলে তুমি দিয়া বিদায় করিলা। মানুষ যত সময় মানুষে পারে মানুষের কাছে খুঁজাত আওলা তো যায় না। শেষ সময় 12 ফিট লাগার বাদে মানুষ বাইরে খরচ যায়, যে কোনো লাইন হয় না, মানুষ চুরির যায় না। আল্লাহর বন্দায় গুনাহ গুনাহ লেখে, যা গুনাহ সমস্ত লেখে, মায় খান্দ। হঠাৎ একদিন আল্লাহর বন্দা গোর করে বাইর হইল। বাইরে হওয়ার পরে দেখে একজন সুন্দরী মহিলা, সুন্দরী একজন মহিলা আল্লাহর বন্দার নিকটে আইছে। এত সুন্দর কাপড় সুন্দরী মহিলাই ফরমাইল, ভাই আমি অনুরোধ করিয়া, আমি একজন দুর্বল মানুষ, অসহায় নির্ভয় গরিব মানুষ তোমার কাছে আইলাম। বাইরে আমি অনুরোধ করিয়া দয়া করিয়া তুমি আমার সামান্য সাহায্য করিয়া বিদায় দে।
মহিলা আইসই আইয়া খান্দি খান্দি কইসেন ভাই আল্লাহ তোমার দম দৌলত দান করছে, আমি বড় অসহায় নিরুপায়, আমার সামান্য তুমি দিয়া বিদায় দেয়। চাইলে সোয়াল করলে ঘুরাই দিও না, আর নইলেও তোলা পয়সা দিয়া বিদায় দিও, কারণ বন্দা জমিনে খুশ হইব। আল্লাহর বান্দি খুব সুন্দর, আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করতে পারবে। সে কিন্তু মানুষ বাদ মানুষ, গুণাগার মানুষ, যেমনে দেখছে মহিলা বড় সুন্দর, দেখার পরে তার মন অন্যদিকে যায় গিয়া হইল মহিলা আমি এমনিতে তোমার দেওয়ার সম্ভব নয়, আমার একটা ওসিয়ত আছে, যদি আমার কথা মানো তাহলে তোমারে আমি জীবনের জন্য সুখী বানাই দেব, আর যদি তুমি আমার কথা মানো না তাহলে আমার দরজা তুমি বাইরে যাও। আমার বুজুর্গান আল্লাহর বান্দে ফরমাইল ভাই কোন কথা তুমি আমারে কইলা, আল্লাহর বান্দায় কইল বললে তোমার মতন সুন্দরী মহিলা জমিন নাই। এখন আমার ইরাদা হইল আমি তোমারে নীরবে পাইতাম, তোমার সঙ্গে আমার দরকার আছে। সেই মহিলায় জানাইল ভাই আমি জমিনে কোনো জিনা করিনি, কোনো মহিলা নাই, আমার জীবনে আমি কোনোদিন জিনার কাম করছি না, গুনার কাম করছি না। বাইরে আমি অনুরোধ করিয়া দয়া করিয়া সামাইল আমার তুমি সাহায্য করিয়া বিদায় দেও না। ফরমানে বিলকুল মানে না। ওই সময় মহিলায় জানাইল বাইরে আমি কোনো বেপর্দা মহিলা জমিন নাই, আমি জমিন পর্দার হালতে জমিন চললাম, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে বাইর হয়েছি না। আমার কোনো পুরুষে এই খাটাখাল এলাকার কোনো মানুষ আমার দেখা সম্ভব হয়েছে না। ও ভাই আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফেলাইলাম। আজ কয়েকদিন আগে আমার স্বামী দুনিয়া তনে বিদায় নিশ্চয়, আমার স্বামী মারা যাওয়ার কারণে অভাবের মধ্যে পড়লাম। আমার দুইজন মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চাই আজ 3 দিন হইছে, আমার জাদুমণি ওগুলোরে খামাইবার কোনো সামাল নাই। আমার সন্তানাদির কারণে আজ এলাকার মধ্যে ভিক্ষার তলিয়াদের মধ্যে লইয়া বাইর হইলাম রে ভাই। আমি অনুরোধ করিয়া আমার ভাই চাইও না, আমার 2টা মাসুম বাচ্চার মুখে দিছাও, আমার 2টা জাদুর মুখ সামান্য পানি দিয়া দে। বাইরে সন্তানের জন্য মা বাবায় জমিন কষ্ট করে, কষ্ট করা লাগে না, কষ্ট করে সন্তানের জন্য মহিলায় জমিনের মধ্যে ত্যাগ স্বীকার করে লইছ। এর কারণে মা বইন তুমি জমিন নমাজ পড়িও, নমাজ পড়িয়া তোমার স্বামীর জন্য দোয়া করিও, আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও, আমার স্বামীর হায়াত আপনি বরকত বাড়াই দেও। কোন কারণে স্বামী যদি জমিন তখন বিবির দাম জমিন আছে, স্বামী মারা যাওয়ার পরে এই বিবির দাম জমিন কমিয়া যায়। কমে না নি? যতদিন স্বামী আছে সেও ডরাইয়াও মাতি তোলায়, আর বেঠা মরা যাওয়ার বাদে এই বেটির দাম বহুতটা কমে যায়। কারণ কোনো সময় খরচ করা যাওয়া লাগবো, ওদিকে ওদিকে যাওয়া লাগবো, মানুষে বাজে মন্তব্য করে। এর কারণে ইমানদার নেককারিনী মহিলা যারা এরা নমাজ পড়িয়া দোয়া করেন, আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন টনে তুলে দেয়। কারণ বেটার আগে যদি বিবি মারা যায় আর স্বামী যদি বিবির উপরে খুশ ও রাজি হয়ে যায়, এই বেটিরে কবর রাখবায় আল্লাহ লগে লগে ইমানদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন। ওলা বেটিও তো ওলা ওয়া লাগবে, খেদমত করা লাগবে, স্বামীর খেদমত করা লাগবে, স্বামীর রাজি করতে লাগবে। আমার বুজুর্গ আমার মা বইন হল এই দুনিয়ার জমিন আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীর সঙ্গে জমিন কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসা আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারক তনে বাইর হইতা, যত সময় পর্যন্ত রাসূলুল্লাহ তাআলা অত সময় পর্যন্ত মা খাদিজাতুল কুবরা জমিন ঘুমাইতা না। নবীজি যত সময় পর্যন্ত হুজরা মুবারক আইতা না, মা খাদিজাতুল কুবরা অত সময় জমিন ঘুমাইতা না। আইজিলা খো বেটি ভাইবা আপনি মাতই না। আজ বহুত জোয়ান কোনো শুনিলা হয়েছে, ফোন করে হয়েছে, আইতে যদি দেরি হয় তে আমি সিটকারি সোজা করে থইয়া বাড়ি আইয়া হ্যান্ডেলের টান মারিয়া দরজা খুলে যাই। কারণ অত আলিয়া উঠিয়া যে দরজা খুলে দি বাড়ি তো নাই না আছেন
ই বেঠায় নমাজ পড়ি দোয়া করতানি মাত্র না। এর কারণে মা বইন সতর্ক হইতে লাগবে, মা বইন হল সতর্ক হইতে লাগবো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হইল 40 আর আমার নবীর বয়স হইল 25। মা খাদিজাতুল কুবরায় নবীজিরে জমিন বিবাহ করে লিখছ। এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সময় হুজরা মুবারক আইতানা মা খাদিজাতুল কুবরা ঘুমাইতানা, নবীজিরে না খাওয়াইলে মা খাদিজাতুল কুবরায় জমিন খাইতানা। আল্লাহর হবিবর মুখ মুবারক তাই ডানা মুবারক তুলিয়া দিতা হন সুবহানাল্লাহ। ওটা হইল ভালোবাসা, প্রেম, মহব্বত। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লগে যখন খানা খাওয়াত বইতা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তালতনে গোশত টুমা নিয়া খাইলেই তা হন সুবহানাল্লাহ। আইজ আপনি খাল বিয়ানে মাছর টুমা নিয়া খাইও কইব উলাই লইয়া গেছে কি 3 দিনে তো ইসলাম মাছর টুমা খাইতাম, তালতনে লইয়া গেছে কি রাইখছে। এই মায়া মোহব্বত তো খবরও নাই, আছে খবরও নাই। ওলা ভালোবাসা ওলা মহব্বত হইতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি লোটা গ্লাসের যে জায়গাত আমার মুখ লাগাইতাম, ঠোঁট লাগাইয়া পানি খাইতাম, ও জায়গা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার ঠোঁট মুবারক লাগাইয়া জলপান করতা হও না সুবহানাল্লাহ। ইলা খো বেটি ভাই ভাই আমরা দেশ মাতো না। হ্যাঁ ইয়া আল্লাহ, যদি খালি শ্বাসে মারার কোনো লক্ষ্য নাই যায়, ই গরো তোমার গ্লাসও ইন্দালো নাই আলেদা তো সরুতারে বেটিয়ে শাসন করবা, এগুলো হারিও না। তা নিগো খাসর গ্লাস সরিয়া ফাটি যাইব, এগো খাও সইও না। এখানে হুদা জানোর ডরে কিবার শ্বাসে মারা আসছে, ওটার নাম নি মায়া আর ওটার নাম নি ভালোবাসা। বলো তুমি বেহেস হইতাই, হায় রে হায়, দুঃখ লাগে। মানুষ বেমার পড়ার বাদে কোনো সময় মহিলা হলে স্বামীরে তোড় জোর করেন না। এর কারণে মা বই নখন তোমার স্বামী এখানে খোলা গাছ যদি তাকই আর জমিনও তখন তোমার দাম আছে, ইজ্জত আছে, আছে না? মারা যাওয়ার পরে তোমার এই দাম কমে যায়, কারণ তুমি অবহেলার পাত্র বনে যাও, কোনো সময় তোমার স্বামী নাই। এর কারণে বেটিন তোর দায়িত্ব হইল, কর্তব্য হইল নমাজ পড়িয়া স্বামীর লাগি দোয়া করতে হয়, হায়াতর দোয়া, বরকতর দোয়া করতে হয়। আমার বুজুর্গ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি নাইলে হুজরা মুবারক ঘুমাইতানা। একদিনের ঘটনা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারকের মধ্যে আইছ আওয়ার ঘরে লড়ছড় নাই, রাসূলুল্লাহ হুজরা মুবারক সাইয়া দেখো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই বিছাইয়া জমিনে উঠে রইছ। আল্লাহর হাবিবে ফরমাইলো, খাদিজা তুমি জীবনে ঘুমাইলাই না, আজ কোন কারণে জমিনের মধ্যে ঘুমাইলাই? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে কান্দে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনোদিন ঘুমাইছি না, আজ ও কারণে জমিনের মধ্যে উঠিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি জমিনও বেমার পড়ে গেছি, এর কারণে আমি জমিনও কান্দে। আর রাসূলুল্লাহ ফরমাইলো, খাদিজা তুমি কোন কারণে কান্দো? ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে কান্দিয়া, আমি যতদিন জমিন ছিলাম আপনি নবীর মুখ মুবারক আমি খানাটা তুলিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ যদি আমি জমিন তলে মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনি নবীর মুখ মুবারক খেয়ে খানাটা তুলিয়া দিব। ও নবীজি দুঃখ লাগি গেছে, কইছেন খাদিজা আমার দাঁড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ও খাদিজা আমার দারোয়াও নবীজির দারোয়াই সৈন্য রাসূলুল্লাহ মুখে দিছাইলা সাইয়া জানাইলা, ও খাদিজা তুমি আই যে জিনিস আমার কাছে চাইবাই আমি দিয়া দিলাইম। মা খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইলা যদিও আমার একটা ওসিয়ত হইল, আমি যখন দুনিয়া তুমি বিদায় নিব মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনি রাসূলুল্লাহ জমিন আমারে গোসল দেওয়াইতে লাগব। বিবি মারা যাওয়ার পরে খে বেটিন ধরে গোসল খে দে, বেটিনতে না ইনো নবীর লাগে খাস
খাদিজাতুল কুবরায় ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ, আমার বড় আশা আমি মারা যাইমু, আমি মরার বাদে আপনি নবীজি আমারে আপনি গোসল দেওয়াইতা। রাসূলুল্লাহ জানাইলা, খাদিজা আমি যদি তোমারে গোসল দেই তে তোমার কি ফায়দা হইব? আমার বুজুর্গান মা খাদিজাতুল কুবরায় ফরমাই, ইয়া রাসূলুল্লাহ আমার মনের আশা হইল আমি সারা জীবন আপনার খেদমত করলাম, আমি মারা যাওয়ার পরে যদি আপনি নবীজি আমারে গোসল দেওয়াও, আপনি নবীজির হাত মুবারক আমার বদনও লাগবো, আমার শরীরও লাগবো, আমার কবরও রাখবাই। আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহ দুটো হরাগুলির মধ্যে নবীর হাত মুবারকর কারণে নবীজি মানছ, এর কারণে বেটিনতে স্বামীর লাগি দোয়া করা অত্যন্ত দরকার। স্বামী থাকলে বেটিনতর কোনো বেড়া নাই, দুঃখ নাই। আল্লাহর বান্দে খান্দি খান্দি কইলা বাইরে আজ কয়েক দিন হয়েছে আমার স্বামী জমিন তলে মারা গেছে, আমি আবার জোয়ান আর আমার 2 জন বাচ্চা, আজ 3 দিন হয়েছে পেটর বুকার কারণে আমি খাওয়াইবার কোনো সামান নাই, এর কারণে আমার সন্তানাদি লইয়া ভিক্ষার জন্য বাইরে হয়েছি। আমি অনুরোধ করিয়া দয়া করিয়া তুমি আমার সামান্য ভিক্ষা দিয়ে বিদায় দাও। ভাই ইলা মুসিবত মানুষ থাকলে সাহায্য করিও। আল্লাহর বন্দারে এই সময় যদি 10টা টাকা দেও, আল্লাহর বন্দায় হাত লইব চকুর পানি এই করে আল্লাহ এই সময় কোনো মানুষে দিল না, তোমার বন্দা আমার 10টা টাকা দিছে, আল্লাহ তোমার বন্দারে তুমি সাহায্য করো।